মর্নিং ফ্রম তুং চেকপোস্ট ক্রস করলাম। চেকপোস্টের আগে অবধি খুব হুটোপাটা করে গাড়ি ড্রাইভ করা হয়েছে, যার জন্যে ভিডিওটাও স্টার্ট করা হয়নি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। যাচ্ছি মাঙ্গান হয়ে যাব হলো গ্যাংটকে। আজকে গ্যাংটকে স্টে। তোমাদেরকে কালকে রাত্রিবেলায় বলেছিলাম যে গাড়ির একটা প্রবলেম হয়েছে, তো তোমাদের প্রবলেমটা দেখাই। দেখতে পাচ্ছ যা ছিল তেল, ছিল আমার হাইড্রোলিকে সব বেরিয়ে গেছে। এখন পুরো কুশি হয়ে গেছে হাইড্রোলিক। চালাতে কষ্ট হচ্ছে, ডেফিনেটলি ডিসব্যালেন্স হচ্ছে গাড়ি, বাট যেতে হবে বাড়ি অবধি। তারপরে কথা, তোমাদেরকে জাস্ট জায়গাটা দেখাই। এটা নতুন ব্রিজ, আর এইটা সেই পুরনো ব্রিজ যেটা ভেঙে গেছিল হরকাবানে। আর আমাদের গাড়ি দাঁড়ালাম 5 মিনিট, দাঁড়াবো এখানে, ক্যামেরাগুলো লাগালাম, মাউন্ট করলাম, মাউন্ট ডাউন করে এবার আবার বেরোবো, কোনো একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়াবো। এটা মাঙ্গানের আগে মনে হয় না পাওয়া যাবে। সো দেখি, পাশ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে একভাবে। সো আমরা বেরোলাম অ্যান্ড এবার যাচ্ছি হলো মঙ্গানের দিকে। সব কিছু কানেক্টেড। রাস্তা ভালো খারাপ মিলিয়ে আছে, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট অনেকদিন পরে এই রাস্তায় চালাচ্ছি গাড়ি, মানে এই রাস্তা দিয়ে এসছি আর কি। এই রাস্তাটা মাঙ্গানের মানে লাচুং থেকে মাঙ্গান অনেক শর্টে প্লাস রাস্তাটা ভালো। এই এখানে কিছুটা অফরোড, কিছুটা ভালো রাস্তা, সব মিলিয়ে গুছিয়ে আছে। আর টু বি ভেরি অনেস্ট এটা অনেকটাই শর্ট, ঠিক আছে, শর্টের থেকেও বড় হলো ভালো রাস্তা। একই রাস্তা তো সেই একই, ঘুরে ফিরে রাস্তা তো ঘুরে ফিরে একটাই। হ্যাঁ ওইটাই বাকি আছে। হ্যাঁ তোর পিছনে আছো। আচ্ছা অফরোড আছে, হ্যাঁ বিফোর অফরোড আছে প্লাস, হ্যাঁ সেই জায়গাটা অফরোড আছে প্লাস কাদা। বাসা শোন না বাসা, হ্যাঁ জানো সাব জিরো টেম্পারেচারে স্নান করা, যা খেয়ে পড়ে কাজ নেই। তুই কর যা। হ্যাঁ আচ্ছা পেয়েছিস ভালো কথা, আমাদেরকে তো যেতে হবে। এবার মাঝখানে অপু পিছিয়ে গেছে, এবার আবার অপু পিছিয়ে গেল, সিগন্যাল কেটে গেল।
না সে ঘাপানো যাচ্ছে না, ঠিক আছে, রাস্তা খুব খারাপ ভাই, একটু সাবধানে আয়। শ্যামল কনফিডেন্স আছে, শ্যামলের কনফিডেন্স শ্যামলের কাছে, আমাদের কনফিডেন্স আমাদের কাছে থাকাটা ভালো না? ব্যাস, যে যেরকম কনফিডেন্সে আছে সে সেরকমভাবে কনফিডেন্সে গাড়ি চালাও। ও কি লাগছে পাহাড়টা রে, সামনের পাহাড়টা দেখ, সামনের পাহাড়টা দেখ ভাই, সামনের পাহাড়টা দেখ উপরে, আরে বরফ, অসাধারণ লাগছে ভাই। আমি জানি ক্যামেরায় ধরা পড়ছে না, মানে অ্যাটলিস্ট গোপ্রোতে ধরা পড়ছে না, কিন্তু অমায়িক সুন্দর লাগে দেখতে। পুরো একটা লিস্ট আছে, পুরো একটা প্লে লিস্ট আছে ভিডিওর, তো সবাই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অলসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশানটা অন করে দিও, আর সবার সাথে লাইক শেয়ার, সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে অনেক করে ভালোবাসা দেখিও। সেই বলে এখন বাজে হলো 9:09, আর আমরা মাঙ্গান ঢুকে গেছি। খুব লিজারলি গাড়ি চালাচ্ছি বাবা, সামনে সম্পূর্ণ আপরোড। ও না, উপরে যাবো না, আমরা তো নিচে যাবো, তাই না? আচ্ছা, ডান দিক দিয়ে আসিস। হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ আমাদের খুব লিজারলি গাড়ি চালাচ্ছি। তার থেকেও বড় কথা, আমার গাড়ির পিছনে সাসপেনশনের সমস্যার জন্য আমি খুব বেশি অফরোডের মধ্যে দিয়ে কাটিয়ে কুটিয়ে বেরোতে পারছি না, একদম ভদ্র সভ্যর মতন গাড়ি চালাচ্ছি, খুবই ভদ্রসভ্য। এত ভদ্রসভ্য আমি অন্তত পাহাড়ে উঠে এরমভাবে চালাইনি। এবার যেহেতু সমস্যাটা হয়ে গেছে, সমস্যাটাকে আমাকে নিয়ে বাড়ি অবধি যেতে হবে, তো সেই কারণে আরও খুব সুন্দরভাবে ভদ্রভাবে গাড়ি চালানো। হ্যাঁ, আর এই মাঙ্গানের পেট্রোল পাম্প, আর যত গ্যাংটকের দিকে যাচ্ছি তত সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওদিকে একরকম ছিল, এদিকে একরকম হয়ে গেছে, পুরো জঙ্গল, সুন্দর গাছপালা দিয়ে দেখার মতন লাগে। দেখ বিল্ডিংগুলো, পাহাড় তো খুব সুন্দরই লাগে, সেটা তো কথা না, কিন্তু ঘটনা হলো রাস্তা যদি এরকম হয়, এই রাস্তা যেটা আছে এই রাস্তাটা ভালো, কিন্তু এই যে টার্নিংয়ের মুখে এইটা খুব ডেঞ্জারাস ব্যাপার। ভাঙাচুরা আছে, লরি লরি লরি, খুব বেশি ডান দিকে চাপবি না, কাদা আছে, গাড়ি উঠছে দেখ, ফেলতে এই হলো আমাদের আউট অফ স্টেটের অবস্থা। ও হ কি সুন্দর লাগছে গো সামনেটা। হ্যাঁ, পাহাড়টা দেখ, মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, যেন দেখার মতন লাগছে। ওফ, হ্যাঁ সে তো 100বার। রাস্তাটা সুন্দর রাস্তা, এই রাস্তাটা ভালো রাস্তা। সামনে গিয়ে বড় হবে রাস্তাটা, দেখ সামনে গিয়ে আরও বড় হবে রাস্তাটা। এটা একটা রাস্তা আছে, এর পরে আর একটা রাস্তা আছে, ওই রাস্তাটা খারাপ রাস্তা। তুই যেখান দিয়ে যাস না কেন, গ্যাংটকে দিয়ে সব জায়গা দিয়েই ঢুকতে পারবি, ওই বড় রাস্তার পরেই তোকে ফেলবে, কোনো গাড়ি নেই, তুই আয়। পুরো গ্রিন, স্যাচুরেশন লেভেল হাই হয়ে গেল চোখের।
হেমল, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জাস্ট দাঁড়ালাম একটুখানি রেস্টের জন্য। আর এখানে একটা সুন্দর ফুল দেখলাম, তোমারও দেখাচ্ছি, খুব সুন্দর ফুলটা। আর আমাদের বাদ বাকি 3জন পার্টনার উপরে উঠেছে লেবু পাড়ার জন্য, এখন আর দেখা যাচ্ছে না, কোথায় গেল গাড়ি? পরপর অনেকগুলো, দুটো। আমরা ঝিমিয়ে গেলাম কেমন যেন একটা, তাই না? টানলে ঝিমানোটা বেড়ে যাবে, সবই ঠিক আছে। আরে গাড়ি গাড়ি গাড়ি, না আসে আসে। এই গাড়িটা ক্রস করবো, দাদা তো খুব ঝামেলা করছে গাড়িটা। এইসব রাস্তার মাঝখান দিয়ে যেতে এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। রাস্তা ভালো, সব ভালো, খুব সুন্দর রাস্তা। আর পরিবেশটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব রিল্যাক্সে যাচ্ছি। কারণ একটাকে গিয়ে স্টে নিয়ে নেবো। আর আমাদের সঙ্গে আরও দুজন বন্ধু জোগাড় হয়েছে, মানে আমাদের এখানে পরিচয় হয়েছে। তো তাদের সাথেই কথা বলতে বলতে, গল্প করতে করতে যাচ্ছি। আর তার দেখুন, দেখতেই পাচ্ছ সুন্দর রাইড করছি। গাড়ি কোনো রকম সমস্যা কিছু করছে না, খুব সুন্দর গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তবে সাসপেনশন যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি খুব এক্সেপশনাল অফরোড করতে পারবো না। কিন্তু ওই চিন্তার বিষয় হলো যে প্রবলেমটা হয়ে আছে এইটুকুনি। আর রাস্তা দেখতেই পাচ্ছ, বড় ছোট রাস্তা মিলিয়ে খুব সুন্দর পরিবেশ, আর খুব পিসফুল রাইডিং চলছে। কিছু জায়গা একটুখানি খুব সিরিয়াস টাইপের জায়গা, এখানে খুব সিরিয়াস জায়গাগুলোতে সিরিয়াসভাবে যেতে হবে। বাদ বাকি হেভি রাইডিং হচ্ছে, হেভি সুন্দর পরিবেশে মজা করছি। আশা করি তোমরাও সেম ভিডিওটা দেখে মজা পাচ্ছ। তো যদি মজা পেয়ে থাকো, ডেফিনেটলি ভিডিওগুলোকে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও। সেই বলে জাস্ট এনজয় দ্য রাইড। হোটেলে ঢুকে গেছি গ্যাংটকে। আমরা 2023-এ যে হোটেলটায় এসেছিলাম সেই হোটেলটাতেই আছি। অ্যান্ড রেডি হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বেরোবো এমজি মার্কেট দিকে। আমরাও রেডি সবাই। চলো তোমাদেরকে এমজি মার্কেটটা আরেকবার দেখাই। গ্যাংটকের এমজি মার্কেটে আলাদা করে কিছু দেখানোর নেই, বাট স্টিল আমরা বসে আছি, জাস্ট রিল্যাক্স করছি। কিছু জিনিসপত্র মেয়ের জন্য নিয়েছি, ও ছেলের জন্য নিল, ওয়াইফের জন্য নিয়েছি, ওয়াইফের জন্য কিছু জিনিস নিয়েছে, ও কিছু জিনিসপত্র নিয়েছে, এই টুকিটাকি।
দেখতে পাচ্ছ হাফাতা গেঞ্জি গায়ে দিয়েছি, কারণ ঠান্ডাটা এখন আপাতত না, এখন একদমই কম, গ্যাংটকে মোটামুটি 8 থেকে 10 ডিগ্রি। 8 থেকে 10 ডিগ্রি ঠান্ডাটা বলতে পারো নেই, মানে এখন অত ঠান্ডা থেকে এখানে এসে এই ঠান্ডাটা গায়ে লাগছে না। তো ফ্রেশ ট্রেশ হলাম, জামা প্যান্ট চেঞ্জ করলাম, ল্যাপটপ খুলে বসে পড়েছি, ফাইল ট্রান্সফার করব, কালকে সকালবেলা বেরোবো, গোছানো আছে। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ডেফিনেটলি খুব একটা দিন ছিল, সুন্দর রাইডিং করলাম, মার্কেট ঘুরলাম, সব কিছু করে ঘরে এসে বসলাম। ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং সবার সাথে শেয়ার করে দিও। সেই বলে অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড পিস আউট।